সুপ্রভাত বন্ধুরা, আরও একটা নতুন সকাল আর নতুন ভিডিওর সাথে সবাইকে ওয়েলকাম। আশা করছি সবাই ভালো আছো, যে যেখানে আছো সুস্থ আছো। আমরাও বেশ ভালোই আছি এবং আমার সোনা মাও অনেকটা ভালো আছে। তো সকাল সকাল সমস্ত বাসি কাজ সেরে নিয়েছি, স্নানটাও করে নিয়েছি, পুজোটাও করে নিয়েছি। তো এখন ওই যে একটু চা খাবো বলে চলে এসেছি, চাটাও খেয়ে নেব। কি বলো তো, গত 2-3 সপ্তাহ ধরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর কি বলবো তোমাদেরকে। তো তার জন্য আর কি সকালবেলা একেবারে বাসি কাজ সেরে স্নান করে উঠে এসেছিলাম। তো এখন ওই যে চাটাও খেয়ে নিয়েছি, এখন এই টেবিলটাও পরিষ্কার করে নেব। বেশ কয়েকটা দিন ধরে এইসব জিনিসগুলো না পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে না, আর কেমন অগোছালো হয়ে আছে, তার জন্য একটু সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে পরিষ্কার করে নেব। তো তোমরা পুরো ভিডিওটা জুড়ে থাকার জন্য সবাইকে অনুরোধ রইল। আশা করছি ভিডিওটি তোমাদের বেশ ভালো লাগবে। আর ওই যে কথায় বলে না, ভাদ্র মাসে পচা ভাদ্র হয়, তো সত্যি চারিদিকটা না একদম পচিয়ে দিচ্ছে। এত পরিমাণে বৃষ্টি, আবার কখনো জোরেও হয়, আবার কিন্তু কখনো ওই যে টিপটাপ করে যে বৃষ্টিটা হয় ওটাও শুরু হয়েছে। তার জন্য না একদম মানে কি বলবো, চারিদিকটা একটু কাদা, জলের মধ্যে একদমই বাজে অবস্থা। আবার কি বলতো, তোমাদের দাদাভাইও বলছিল বেশ মাথা যন্ত্রণা করছে, সাথে কিন্তু আমার গলারও একটু সমস্যা হচ্ছে। ওই যে ভিজে ভিজে সকালবেলা বেশ কিছু কাজবাজ করতে হয়, আবার কিন্তু বেলা হলেও কিছু মানে বৃষ্টিটা হলে কিছুটা মাথায় জলও পড়ে। ওয়েদারটা এতটা বাজে না, তোমাদেরকে আর কি বলবো। এরকম ওয়েদারটা না বেশ একদমই ভালো লাগছে না। মানে কি বলবো, মনে হচ্ছে যে কবে আবার একটু রোদ্দুর বেরোবে, তবে আর কি একটু ভালো লাগবে। আবার ওদিকে রান্নার জোগাড়টাও করে নেব। আর আজকে না এই যে বৃষ্টিতে ইচ্ছা হচ্ছে একটু খিচুড়ি রান্না করতে। তো দেখা যাক কি হয়, যদি হয় সেটা তো তোমাদের সাথে শেয়ারও করব। তোমরা পুরো ভিডিওটি জুড়ে প্লিজ সবাই থেকো। আর এই যে মাটির থালাটা দেখছো, এটা সোনামার স্কুল থেকে চেয়েছিল, তার জন্যই করা হয়েছিল। ওই যে এখনো পর্যন্ত কিন্তু থালাটাকে স্কুল থেকে চাইনি, মানে বাড়িতে হাতের কাজ হিসেবে করতে বলেছিল, তার জন্যই করা হয়েছিল। আবার এই যে কিছুটা রঙও নিয়ে এসেছি, কয়েকটা কাঁচের বোতল আছে, সেগুলোতে না একটু সুন্দর করে ডিজাইন করার ইচ্ছেও আছে। আর কি বলতো, দেখতে মনে হয় আমার এই টেবিলটা একদম ছোট, কিন্তু বেশ জিনিসপত্রও আছে, আবার কিন্তু বেশ বড়। এই কৌটার এই যে এটার মধ্যে ওই যে কটা কফি কোলাজেন ছিল, আমার সোনামা এই কৌটোটার মধ্যে ঢেলেও ফেলেছিল। তো দেখো ফাইনালি সবে মাত্র গুছিয়ে উঠলাম, আর গুছালে না বেশ কিন্তু ভালো লাগছে, আবার ঝকঝকে তকতকে হয়ে গেছে জিনিসগুলো। তোমরা কিন্তু কমেন্ট করে প্লিজ জানিও কেমন লাগছে। তো ওই যে তোমাদেরকে বলেছিলাম যে একটু খিচুড়ি খাওয়ার ইচ্ছা হচ্ছে, তার জন্য ওই যে চলে এসেছি। ঘরে ওই আতপ চাল ছিল বেশ কিছুটা, আতপ চাল আর ডালও নিয়ে নিয়েছি। আর তোমাদের দাদাভাইকে বলেছিলাম একটু বেগুন আর একটু কাঁকরোল নিয়ে আসতে, যদিও বাজারে বেগুনটা পাইনি, ওই যে কাঁকরোল নিয়ে এসেছে। আর ওই ঘরে একটা পটল ছিল, আর ওই যে আলু, এগুলো একটু ভাজাভুজি করব, আর আজকে খিচুড়ি করব। আর এখন সমস্তটা গুছিয়ে কেটেও নেব। আর বেশ বেলাও হয়েছে, প্রায় 10টা থেকে 10:30 মতো বাজতে চলেছে। তো চলো এবারে ঝটপট করে নিই। আর এখন ওদিকে ভাতটাও বসিয়ে দিয়ে এসেছি, মানে ওই যে খিচুড়ির ভাতটা। আর এখানে যে ডালটাকেও ভেজে নিয়ে মশলাটাও তৈরি করে নেব।
আর মশলাটা কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছে আর বেশ কালারফুলও হয়েছে। আর এখানেই দেখছো ডাল আর চালটা কিন্তু টকবক করে ফুটেও উঠেছে। এতে একটু হলুদ আর লবণও দেওয়া হয়েছে, আর ওই যে এক মুঠো সোয়াবিনও তোমাদের দাদাভাই কিন্তু দিয়েছে। আর ওই যে সকালবেলা স্নানটাও করেছিলাম, বাসনগুলো তো জল ঝরতে দেওয়া হয়নি, সেটাই এখন ওই যে দিয়ে নিচ্ছি। আবার কি বলো তো, জল না ঝরলে ওই যে র্যাকের মধ্যে গুছিয়ে রাখাটাও যায় না, আর ওই যে জং ধরে যায় জল সমেত যদি গুছিয়ে রাখা হয়। আর এই যে নাইটিটা পরে স্নান করেছিলাম ওটাও মেলে দিলাম। আর আকাশের ওয়েদারটা একটু তোমরা দেখো, মানে এরকম না আজ প্রায় 15 দিন ধরে চলেছে একটানা। ভালো লাগে বলো তো? এত বৃষ্টি আর এতটাই বর্ষা হলে না একদমই ভালো লাগে না। আর আমার এই অপরাজিতা গাছটা চালের ওপরে উঠেছে, আর এইদিকে দেখো চারিদিকটা জলে জলকার অবস্থা। ওই যে এখন একটু যদিও কমেছে। আর আজকে যেহেতু রবিবার আমাদের এখানে হাট হয়, তার জন্য না ওই যে দুটো বাইকও এসছে। ওরা ওই যে 10 টাকা করে 20 টাকা দেবেও। আর আমার মানি প্ল্যান্ট গাছটাও বেশ সুন্দর হয়েছে। আর যেহেতু খিচুড়ি হওয়ার একটু দেরি আছে, তাই তোমাদের দাদাভাইকে বললাম একটু রুটি আনো, আর ফ্রিজে সোনপাপড়ি আছে, ওটা দিয়ে সকালের টিফিনটাও করা যাবে। তাই আর কি নিয়ে এসছে, আর এইভাবেই আর কি কাটা হয়েছে। তিনজনে এখন খেয়ে নেব। আর এখানে খিচুড়িটাও রেডি হয়ে গেছে, আর এটা ওই যে শাশুড়ি মা শ্বশুরমশাই দেওয়ার জন্য আর কি রেডি করে নিয়েছি। তবে যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছো, তোমাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানিও। আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করে দিও। আর এইরকম সুন্দর সুন্দর ভিডিও যদি তোমরা পেতে চাও, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে রেখো। আর এখানে ওই যে বিকালবেলা বেশ কিছুটা পাতাও পড়েছিল, তাই আর কি ঝাড় দিয়ে নিচ্ছি। আর ওই যে খাওয়া দাওয়ার পরে একটু শুয়ে গড়াগড়ি দিয়ে নিয়েছিলাম। আর এখন ওই যে সন্ধ্যা সন্ধ্যা প্রায় নেমে এসছে, তো ওই যে ঝাড়টাও দিয়ে নিলাম। আর এই যে শোকেশের ওপরের পাল্লাটা না তোমাদেরকে এখনও শেয়ারও করিনি, এটা সব সময় অগোছালো হয়ে থাকে। তো আজকে ভেবেছি এটা একটু আর কি গুছিয়ে সুন্দর করে রাখবো। আবারও ওদিকে সন্ধ্যাবেলা একটু তাল ফুলুলিও করার ইচ্ছা আছে, যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতে আছে, আর বছরের কিন্তু এই যে শেষ তাল ফুলুলি খাওয়া। ওদিকে বার করে রেখে এখন এই যে চলে এসেছি তাল ফুলুলিটাকে ভেজে নেব, তারপরে গিয়ে শোকেসটা সুন্দর করে গুছিয়ে নেব। আর আজকে যেহেতু সারাক্ষণ বৃষ্টি হচ্ছে, আর তোমাদের দাদাভাইও বাড়িতে রয়েছে, আর সমস্ত জিনিসপত্র ঘরেই আছে, তার জন্য বেশ ভালো লাগছে এটা ওটা বানাতে। এই যে এতগুলো তাল ফুলুলি হয়েছে কিন্তু। আর এখন ওই যে চাও করে নিয়েছি একটু আদা দিয়ে, আর এখানে এই যে শসা, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, চানাচুর দিয়ে একটু মুড়িও মাখবো, মেখে একটু সন্ধ্যাবেলার টিফিনটাও করে নেব। এই দেখো মেখে নিয়েছি। আর তোমরা যদি এইরকমভাবে না খেয়ে থাকো, একবার খেয়ে দেখো, বেশ ভালো লাগবে। আর শোকেসটাও গুছিয়ে নিয়েছি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট লাইক করে জানিও। আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।